আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এবার আসছি বর্গমূল নির্ণয় নিয়ে। তো এখানে 12 আছে, তো আমরা এটাকে বর্গমূল করব। যেহেতু আমি এখনই করতে বসছি আর এখনই ভিডিও বানাচ্ছি, তো আমাদের কোনো ভুল যায় তা আশা করি সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো শুরু করি। এখানে 12 আছে, তো আমরা এমন একটা সংখ্যা দিয়ে এখানে গুণ করব, যে সংখ্যা দিয়ে হচ্ছে তার ডবল গুণ করে এখানে বসাবো। যে সংখ্যাটা নেব তার ডবল গুণ করে বসাবো, আর এর কাছাকাছি নেওয়ার চেষ্টা করব, এর ঊর্ধ্বে যাব না। যেমন হচ্ছে যদি আমরা এখানে 3 নিই, তো 3 তিরিকে 9, এটা বিয়োগ করলে হচ্ছে 9, 10, 11, 12, 3 হচ্ছে। এবার এখানে যে সংখ্যাটা নেব সেটা এই সংখ্যার ডবল নেব, তাহলে 3 আছে, 3-এর সাথে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6। এবার আমরা যখন হচ্ছে এরকম দেখব যে আর কিছু নেওয়া যাচ্ছে না, ওখানে কোনো সংখ্যা নেই, তখন আমরা একটা দশমিক নেব, আর তার জন্য এখানে প্রত্যেকবার 2টা করে সংখ্যা নামে, তো তার জন্য আমরা 2টা শূন্য নেব, যেহেতু কিছু নেই। যাই হোক, তো এখানে আছে 6, কিন্তু এখানে 300, ব্যাপারটা একটু বেমানান না? তো এখানে আমরা এর পাশে কিছু একটা সংখ্যা নেব, যার সাথে আমরা সেই সংখ্যা দিয়ে গুণ করে এর কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করতে। যদি আমরা এখানে 4 নিই, তো 64-র সাথে যদি আমরা 4 দিয়ে গুণ করি তো হবে 256। আপনাদের এখানে করে দেখায়, 4 4 16, 16 6, হাতে আছে 1, 4 6 24 আর 1 25, তো 256। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে 4, হাতে আছে 1, 6, এখানে হচ্ছে 4, হাতে 1 শূন্য, তো আবারও এখানে 44, তো আমরা দুটো শূন্য নিলাম। এইবার আমরা এখানে আছে 34, 34 দুনো কত? 68। ওই বললাম যে প্রত্যেকবার 2 2 করে বেশি নেব, তো এখানে আসে 4400, এখানে আছে 68, তাহলে আমাদের এমন কিছু নিতে হবে যে গুণ করে এর কাছাকাছি যায়। তো আমরা 68 পাশে যদি একটা 6 নিই, আর 6-এর সাথে যদি আমরা এরকম 6 দিয়ে গুণ করি, তাহলে 668 গুণ হচ্ছে 6, তাহলে বার হবে 4116। আমি পাশে ক্যালকুলেটার দেখে দেখে করে দিছি, সত্যি কথা। যাই হোক, তো আমরা এখানে এটা বিয়োগ করব। 6 4 হচ্ছে 10 হলে 4, হাতে আছে 1 2, তাহলে হচ্ছে 8, 8 হলে হচ্ছে 10, হাতে আছে 1, এখানে আছে 2 3 4, 2 হলে 10, আবারও 2টা শূন্য নেব। তো আমরা আবারও করার চেষ্টা করি। এখানে এক্ষুনি নিয়েছিলাম কত, হচ্ছে 6 নিয়েছিলাম, 6 নিয়েছিলাম, তো এখানে এটা আলাদা করে দিনে 1 হয়ে যাবে। তো এবার আছে এখানে 346, 346 দুগুণে কত হবে আমি কিন্তু জানি না, আমি ক্যালকুলেটার দেখে 346 দুগুণে বার করে নিয়েছি সহজে দ্রুত করার জন্য। আপনারা চাইলে এখানে পাশে করতে পারেন যে 346 দুগুণ 6 দুগুণ 12, 2 হাতে আছে 1, 4 দুগুণ 8 আর 1 9, 3 দুগুণ 6, এই যে 692। তো আসে আমাদের এইটা আছে, আর এখানে এত কম, ব্যাপারটা বেমানান না? তো আমরা এখানে একটা 4 নিলাম, 4-এর সাথে 4 দিয়ে গুণ করে বের করা যাবে, দেখবেন যে 27696 এমনই বেরোবে ক্যালকুলেটার করলে। তো এখানে বিয়োগ করলে 4, এখানে হচ্ছে এত, হাতে তাহলে 0, আর এখানে হাতে আছে 1, তাহলে 7, এখানে আছে আর 7। যাই হোক, তো এইটা বেরোবে। তো আমরা দশমিকের পরে এখন কত বের করছি? 4 4, এই 4টা এখানে বসবে। একটা জিনিস খেয়াল করেন, এটা দেখাই। প্রথমবার এখানে 4 নিয়েছিলাম, তাই এখানে 4 দিছি। তারপরে এবার এই দুটো ডবল, এই 34 ডবল করে 68 নিয়েছিলাম, 6 নিয়েছিলাম, 6 দিয়ে গুণ করে এটা বের করছি, তো এই 6টা আবার এখানে নিছি, শেষের 4 তো এখানে নিছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরে চেক করে দরকার হলে আপনাদের জন্য আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো আল্লাহ হাফিজ সবাইকে, টাটা।